कोलकाता में गूंजा नारी शक्ति का शंखनाद। 15 दिग्गज महिलाएं विमेन्स अचीवमेंट अवार्ड से सम्मानित। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। लेकिन क्या आज का समाज वाकई इस मंत्र को जी रहा है? इसी सवाल और महिला सशक्तिकरण के संकल्प के साथ कोलकाता की प्रेस क्लब में नेशनल विमेन कॉन्क्लेव के तीसरे सीजन का आगाज हुआ। सिटी ऑफ जॉय कोलकाता में इंटरनेशनल इक्विटेबल ह्यूमन राइट्स सोशल काउंसिल द्वारा आयोजित इस भव्य समारोह में समाज की शक्ति को सलाम किया गया। मुख्य अतिथि और वरिष्ठ मीडिया पर्सनालिटी संजय सिन्हा ने अपने संबोधन से समाज की रूढ़ियों पर सीधा प्रहार किया। उन्होंने कहा कि बदलाव की शुरुआत घर की दहलीज से होनी चाहिए। हम दुर्गा और लक्ष्मी की पूजा तो करते हैं, लेकिन क्या बेटियों को बेटों के बराबर हक देते हैं? जब तक हम बेटों को घर के काम और बेटियों को आसमां छूने की आजादी नहीं देंगे, तब तक असली सशक्तिकरण अधूरा है। कॉन्क्लेव का सबसे खास पल रहा विमेन्स अचीवमेंट अवार्ड्स। विभिन्न क्षेत्रों में अपनी धाक जमाने वाली 15 प्रेरणादायी महिलाओं को उनके उत्कृष्ट कार्य के लिए सम्मानित किया गया, जिनमें उद्यमी बांग्लादेश जन्नतुल इल्मा मीम, शिक्षाविद प्रस्तुति भट्टाचार्य, पत्रकार रोजीना, भरतनाट्यम नृत्यांगना रूपाकर, अभिनेत्री रिया मंडल और समाज सेवा, IT व कला क्षेत्र की अन्य हस्तियां उपस्थित रहीं। संस्था के पदाधिकारियों दीपक चक्रवर्ती और कौशिक रॉय चौधरी की उपस्थिति में हुए इस सफल आयोजन ने ये साफ कर दिया कि विकसित भारत के निर्माण में नारी शक्ति ही सबसे बड़ी धुरी है। इंटरनेशनल इक्विटेबल ह्यूमन राइट्स सोशल काउंसिल এটা হেডকোয়ার্টার আমাদের দিল্লি। আমরা শুধু ইন্ডিয়াতে নয়, আমরা আদার কান্ট্রিতেও কাজ করছি। আজকে খুবই ইম্পর্টেন্ট ডে, স্পেশাল ডে ফর উইমেন্স, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আমরা কলকাতাতে ফার্স্ট প্রোগ্রাম করেছি আর সবাই সাপোর্ট করেছে। সবার সাপোর্ট নিয়ে আজকে আমরা কিছু বিশিষ্ট নারীদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। আর আজকে বাংলাদেশ থেকে একজন এসেছেন, তিনি এন্টারপ্রেনার আছেন, তাকেও আমরা সম্বর্ধনা দিলাম। আর বিশিষ্ট মহিলারা ছিলেন কলকাতা, অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন, সবাইকে আজকে কিন্তু আমরা আজকে সম্বর্ধনা দিলাম। খুব খুশি হলাম দেখে, খুব ভালো লাগলো। এখানকার মহিলারা কিন্তু খুবই এনার্জেটিক। বাংলা, আমাদের বাংলার মাটির একটা ম্যাজিক, যে এখানকার মহিলারা খুব ভালো কাজ করে আর খুব ভালোভাবে কাজ করে। খুব ভালো লাগলো দেখে। আজকে ফার্স্ট টাইম কিন্তু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাংলার মাটিতে প্রথম প্রোগ্রাম এখানে কলকাতার মাটিতে। ওমেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সিজন 3 আমরা দুটো সিজন অলরেডি করেছি। আমরা দিল্লিতে করেছি আর অন্য কোথাও হয়েছে বোধহয়। তার থার্ড সিজন 3 আমরা এখানে করেছি। আজকে আমরা 15 জন 15 মহিলাদেরকে আমরা কিন্তু বিশিষ্ট মহিলাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি। কোন কোন সেক্টরে তারা? দেখুন, সেক্টর আমরা যারা সোশ্যাল কাজ করে, যারা ভালো ডাক্তার, যারা ভালো বিজনেসম্যান কিন্তু তারা সোশ্যাল কাজ করে না, তাদেরকে আমরা কিন্তু দেখে কিন্তু করে দিচ্ছি, রিজেক্ট করে দিচ্ছি। কিন্তু অনেকে আছে যারা কিন্তু ভালো বিজনেসম্যান, ভালো ডক্টর, ভালো ইঞ্জিনিয়ার, ভালো সাংবাদিক, কিন্তু ভালো কাজও করে, ভালো সোশ্যাল কাজও করে, তাদেরকে আমরা বেছে আজকে কিন্তু করলাম। আমরা সবসময় বলি যে আগে ভালো মানুষ হতে হবে। ভালো সাংবাদিক হলে হবে না, ভালো ডাক্তার হলে হবে না, ভালো বিজনেসম্যান হলে হবে না, ভালো মানুষ হতে হবে। আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? দেখুন, অনুষ্ঠানে আমি ছিলাম আর আমার সাথে আমাদের যত টিম মেম্বার্সরা সবাই ছিলেন। কিছু বিশিষ্ট মহিলারা ছিলেন, বিভিন্ন সেক্টর থেকে তারা এসেছিলেন, তাদেরকেই আমরা গেস্ট করেছিলাম। আমরা পলিটিক্যালি কাউকে ডাকিনি। আমরা পলিটিক্স যেহেতু এখন দেখুন মমতা ব্যানার্জি ঘটনায় বসে আছেন, একটু সমস্যা ছিল আর কি, কিন্তু সেজন্য আমরা জাস্ট অন্য সেক্টর থেকে নিয়ে এলাম, সোশ্যাল সেক্টর থেকে, মেডিকেল সেক্টর থেকে মহিলাদেরকে ডাকলাম আর এখানে সবাইকে বসিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আজকে প্রোগ্রাম। আপনার নামটা? আমার নামটা সঞ্জয় সিনহা, ইন্টারন্যাশনাল চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোসাইটি।